খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার হবে। তার সঙ্গী সাথী অপরাধী যারা হাজার হাজার ছাত্র জনতার জীবন কেড়ে নিয়েছে তাদের বিচার হবে। অন্যায়ভাবে আদালতের বিধান লঙ্ঘন করে আমাদের চেতনার আবেগের শাহাদাতের প্রেরণার উৎস কাদের মোল্লাকে যারা ফাঁসি দিয়েছে, ওই বিচারক, ওই প্রসিকিউটর, ওই সময় যারা ক্ষমতায় ছিলেন, জাগরণ মঞ্চের যারা নায়ক, একটা সরকার থাকতে শাহবাগ আরেকটা সরকার বসিয়ে যারা এই জুলুম করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাই। আজকে তত্ত্বাবধায়ক নয়, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছেন, আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন, মিথ্যা মামলা প্রত্যাহার করছেন। কিন্তু আজকে কাদের মোল্লা, মাওলানা নিজামী, সাইদি, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলীদেরকে একইভাবে যে জুলুম করে হত্যা করা হয়েছে, এরাও তো পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামী ছিল। তারা তো আজকে স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পারেনি। আমরা হয় জেল থেকে জামিন পেলাম, আহতরা হয়তো চিকিৎসার সুযোগ পাবে, শহীদরা হয়তো দুনিয়ায় মর্যাদা পাবে, আল্লাহর কাছে জান্নাত পাবে, কিন্তু অন্যায়ভাবে বিচার করে, আইন লঙ্ঘন করে, আদালতের উপরে বন্দুক রেখে যাদের শহীদ করা হলো, ওই দিন যারা বিচার করেছিলেন, ওই দিন যারা প্রসিকিউশনে ছিলেন, ওই দিন যারা বিচারপতি ছিলেন, উচিত মানবতা বিরোধী অপরাধ তারাও করেছে। কি বলেন, ঠিক কিনা? একটা নজির নাই যে একটা কোর্টে বিচার চলছে, আইনে আপিল বিভাগের রায়ের পরে আর প্রসিকিউটররা কখনো সাজা বাড়ানোর আবেদন করে না, সাজা কমানোর আবেদন করা যায়। কি বলেন, ঠিক কিনা? প্রসিকিউশন সেই সাজা বাড়িয়ে তাকে ফাঁসি দিল। আরো দুঃখজনক, আপিল বিভাগের রায়ের পরে রিভিউয়ের সুযোগ থাকে। কাদের মোল্লা ভাইয়ের আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায় প্রকাশিত হয়েছে, 11 মাস পরে লিখিত রায় প্রকাশ হয়েছে, অথচ সেই লিখিত রায় প্রকাশ করার পর রিভিউ করার আইন ছিল। লিখিত রায় প্রকাশের আগে রিভিউয়ের 2 দিনের মধ্যে কাদের মোল্লা ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাই এই পৈশাচিক বিচার ব্যবস্থার বিরুদ্ধে। বর্তমান যে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার হবে। তার সঙ্গী সাথী অপরাধী যারা হাজার হাজার ছাত্র জনতার জীবন কেড়ে নিয়েছে তাদের বিচার হবে। সেই বিচার করতে কোনো মিথ্যা সাক্ষী লাগবে না, অন্যায় করা লাগবে না, ন্যায়সঙ্গতভাবে তাদের অপরাধের বিচারে শতবার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যাবে। কাদের মোল্লা, নিজামী, সাইদির বিচারের জন্য মিথ্যাবাদী, মিথ্যা এজাহার, মিথ্যা বিচারক, মিথ্যা সাক্ষী সব মিথ্যা আনা হয়েছিল, কিন্তু এই খুনের মাস্টার মাইন্ডদের ফাঁসি আর বিচারের জন্য কোনো মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না, সত্য কথা দিয়েই তাদের ফাঁসি দেওয়া যাবে। বিচারকদেরকে আমি সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলবো, যদি আপনারা পারেন, ন্যায় বিচারক হয়ে থাকেন, অন্যায়ভাবে আদালতের বিধান লঙ্ঘন করে আমাদের চেতনার আবেগের শাহাদাতের প্রেরণার উৎস কাদের মোল্লাকে যারা ফাঁসি দিয়েছে, ওই বিচারক, ওই প্রসিকিউটর, ওই সময় যারা ক্ষমতায় ছিলেন, জাগরণ মঞ্চের যারা নায়ক, একটা সরকার থাকতে শাহবাগ আরেকটা সরকার বসিয়ে যারা এই জুলুম করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাই। আমার আর এক নেতার কথা আজ মনে পড়ছে, যিনি অবিভক্ত ঢাকা মহানগরীর বিপ্লবী নেতা ছিলেন, যার অগ্নিঝরা বক্তব্য শুনে টেকনাফ থেকে তেতুলিয়া দুনিয়ার দিকে দিকে মানুষ অনুপ্রাণিত হতো। সংগ্রামী ঢাকা মহানগরী অখণ্ড এই অবিভক্ত মহানগরীর আমির, পরবর্তীকালে বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, বিপ্লবী মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম, অন্যায়ভাবে তাকে 14 বছর কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা কোন বিচার, অন্যায় বিচার আমরা মানি না। কেন এখনো তাকে মুক্তি দেওয়া হচ্ছে না? অবিলম্বে আইনি প্রক্রিয়ায় আমরা যেমন অন্যায় মামলার বিরুদ্ধে আবেদন করছি, এই মামলা অন্যায়ভাবে করা হয়েছিল, আপনারা তাকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দিন। তাকেও মৃত্যুদণ্ড দিয়ে 13টি বছর ফাঁসির ছেলে কারাগারে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের আজকে তার এই প্রিয় ঢাকা মহানগরী, এই মতিঝিল পল্টন, বাংলাদেশের রাজধানী ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা, আর পল্টন হচ্ছে সেই ক্যাপিটাল সিটির হার্ট অফ দি ক্যাপিটাল সিটি হচ্ছে পল্টন আর মতিঝিল। এখানে
28 অক্টোবর 2006 কিভাবে শেখ হাসিনা খুনির নির্দেশে প্রগি বৈঠা দিয়ে আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে, কত আন্দোলন, কত শাহাদাত, কত গুলি, কত রক্তের স্মৃতি এই পল্টনে আছে। আজকের এই পল্টনের ঐতিহাসিক কর্মী সম্মেলন থেকে আমরা আমাদের প্রিয় আজহার ভাইয়ের মুক্তি দাবি করছি।